সম্মানিত দিনী ভাই বোন, তাহলে যেই বাড়িতে ঘরে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়া হবে সে বাড়িতে শয়তান থাকবে না। মনে থাকবে না মনে হয়? এইবার চলেন আর একটু আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি জুমার দিন সূরা কাহাফ পড়ে তাহলে 7 দিন যাবত এই বাড়িতে আল্লাহর পক্ষ থেকে বরকত নাজিল হবে। বাড়িটা আলো হয়ে থাকবে, কোনো সমস্যা হবে না, ওরা বিপদ মুক্ত থাকবে যদি জুমার দিন সূরা কাহাফ পড়ে। তিনি বলেন, মান কারা আসরা আয়াত মিন আউয়াল সূরাতিল কাহাফ ওয়া মিন ফিতনাতিদ দাজ্জাল, কেউ যদি সূরা কাহাফের প্রথম 10 আয়াত পড়ে তাহলে দাজ্জাল তার কোনো ক্ষতি করতে পারবে না। সব নবী কিন্তু দাজ্জালের ভয় দেখিয়েছেন নিজ নিজ সম্প্রদায়কে। নূহ আলাইহিস সালাম বলেছেন, এই তোমরা সাবধান দাজ্জাল থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, এই তোমরা সাবধান দাজ্জাল থেকে। আমাদের নবী বলছেন, এই তোমরা দাজ্জাল থেকে সাবধান। তারপর বলছেন, শোনো, কোন নবী অত বলতে পারেনি, আমি যেটা বলে দিয়েছি শোনো, আমি বলে দিয়েছি, দাজ্জালের মাথায় থাকবে কোঁকড়া কোঁকড়া চুল, দাজ্জালের পা হবে খাটো, হাঁটু থেকে না টাকনো পর্যন্ত এটা সাইজ হবে খাটো, দাজ্জালের একটা চোখ হবে কানা, দাজ্জালের কপালে লেখা থাকবে কাফারা। চিনতে পারবো না? জি হ্যাঁ, খুব চিনতে পারবো। আরো শোনো, আমি যদি নিজে থাকি তাহলে দাজ্জালকে আমি ঠেকাবো, আর যদি আমি নিজে না থাকি তাহলে তোমরা সালাতের শেষে বলো সালাম ফেরার পূর্বে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহ তোমার কাছে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাই। আউযু বিকা মিন আযাবিল কবর, তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাই। আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, তোমার কাছে দাজ্জালের বিপদ থেকে বাঁচতে চাই। এই হাদিসটি আদর্শ পরিবার বইয়ে আছে। মধ্যেখানে চট করে কথাটা মনে পড়ে গেল, তাই হাদিসটা আপনার সামনে দিয়ে রাখলাম। হাদিসটা বুখারী মুসলিম। পুরো কাজটা আপনার বইয়ের উপরে নির্ভর করছে। 1 শিষ্টাচার, 2 শিক্ষা, 3 চিরুনি করা, 4 প্রস্তুত থাকা। গোটা পরিবারটা, আপনি তো গেছেন জমিতে চাষ করতে, কাজ করতে, দিয়ে জয়পুরহাটের মহিলারা মাঠে কাজ করে নাকি? স্বামীর সাথে করে না তো, তাই না? কোনো কোনো ডিস্ট্রিক্টে আবার কিছু করে। তো আপনার স্ত্রী তো বাড়িতে আছে, এখন এই পরিবারটাকে কঠোরভাবে দেখতে হবে। দেখবে কে? আপনার স্ত্রী। দেখেন, এই হাদিসটা কিন্তু বুখারী মুসলিম। একটা হাদিসই যথেষ্ট ছিল যদি আপনি একটু ভাবতেন বউ নিয়ে, ছেলে মেয়ে নিয়ে। কিন্তু আপনার স্ত্রী হলো চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে হস্তিনী। ও হস্তিনী, ঠোড় খাই, ঘুরে বেড়াই, এই বাড়ি ওই বাড়ি, তাড়াহুড়া করে একটু ভাত তরকারি রান্না করে, চাউল পড়ে গেলে ওখানে পড়ে থাকে। এ ফহড়, হস্তিনী, একে দিয়ে হবে না। দেখেছেন, আমার বউ যেন তাদের উপরে প্রস্তুত থাকে, তার সব কাজকর্ম, বাচ্চাদের কাজকর্ম আমার চোখের বউয়ের উপরে হতে হবে, আমার বউয়ের চোখের উপরে হতে হবে। 4টা কারণ উল্লেখ করুন, মনে থাকবে কি? আপনি একবার নিজে সিরিয়াল দিয়ে দেখেন তো। আব্দুর রাজ্জাক সাহেব, দেখি আমি একবার সিরিয়াল দিয়ে। 1 শিষ্টাচার। তো শিষ্টাচার তো আমি বুঝিনি, কেন বুঝলেন না? ওই যে ডান হাতে পানি পান করা একটা, সালাম দেওয়া একটা, প্যান্টটা উপরে রাখা একটা, বড় মানুষ বাড়িতে ঢুকলে তাকে বসতে দেওয়া, কোনো মহিলা আসলে, আম্মা একজন মহিলা আসছে, আম্মা আপনি মাথায় কাপড় দেন, একজন মহিলা ভিতরে ঢুকছে, আম্মা ওই যে আব্বা এই কথা বলে গেছেন, সব সুন্দর করে নিয়ম কানুনগুলো আপনার ছেলে মেয়েকে আপনার স্ত্রী শিখিয়ে দিবে, তার নাম শিষ্টাচার। আর শিক্ষা দিবে মানে, আব্বু বলো তো কি বললে হচ্ছে, পানি যে পান করলে কি বললে আব্বু? শিক্ষা। তারপর চিরুনি করা, তারপর হলো প্রস্তুত থাকা, মানে সবগুলো ঠিকঠাক করে কিনা, ঠিকঠাক পড়তে বসে কিনা, ঠিক মতো যায় কিনা, ঠিক মতো সালাত আদায় করেছে কিনা। আমি মনে হয় বুঝাতে পারি না কথা। 4টা মনে থাকবে না মনে হয়? মনে থাকবে। হাদিস কিন্তু বুখারী মুসলিম। সূরা, যাতে অন্তত 3টি আয়াত আছে, সেটি হলো সূরা। আয়াত, আয়াত হচ্ছে চিহ্ন, আয়াত মানে চিহ্ন। 2 আয়াতের মধ্যে একটা গোলাকার চিহ্ন দেওয়া হয়, তাকে বলা হয় আয়াত।
একটি আয়াত থেকে আরেকটি আয়াতের মধ্যে পার্থক্য করার জন্য। আয়াতগুলি দুই ভাগে বিভক্ত, কোরআন মাজিদের আয়াতগুলি দুই ভাগে বিভক্ত। একগুলির নাম মুহকাম, মানে স্পষ্ট নগদ। দেখবেন, দেখান দেখি। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ একক, আল্লাহ সমাদ, আল্লাহ নিরপেক্ষ মুখাপেক্ষীহীন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেননি। ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। এটা হলো নগদ। আরেক ধরনের আয়াত আছে, তার নাম মুতাশাবিহাত, অস্পষ্ট, তার অর্থ দুনিয়ার কেউ জানে না। যেমন দেখবেন সূরা বাকারাতে আলিফ লাম মিম এই কথার 3টে অক্ষরের উপর একটা আয়াত দেওয়া আছে। আপনি বাড়িতে গিয়ে দেখেন এই আয়াতটার অর্থ কি। আলিফ লাম মিম এই আয়াতটার অর্থ কি। তহা, তারপরে একটা আয়াত, এই আয়াতের অর্থ কি। ইয়াসিন, তারপরে একটা আয়াত, এই আয়াতের অর্থ কি। কাফ হাইন ইয়া সদ, এর অর্থ কি। এর অর্থ পৃথিবীর কেউ জানে না। এর নাম মুতাশাবিহাত, অস্পষ্ট। কেউ যদি অর্থ করতে যায় তাহলে বুঝতে হবে তার পা পিছলে গেছে, ও ভুল করেছে। কোরআন মাজিদে আয়াত দুই ভাগে বিভক্ত। কোরআন মাজিদের নাম প্রায় 55টি রয়েছে। তার মধ্যে এই নামটা ঠিক আছে, আল কোরআনুল কারীম। কোরআন শরীফ, শরীফ নামটা 55টার মধ্যে পড়েনি। ওটা মানুষ গায়ের জোরে চালাচ্ছে। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে বলে গায়ের জোরে করছে। ও গায়ের জোরে ভাষা বুঝেন কি? ওটা আমরা ওখানে বলি। তো এই শরীফ নামটা এ দেশের লোক কিভাবে চালাইছে? গায়ের জোরে চালাচ্ছে। এই বিশাল কোরআন মাজিদে আছে কি কোনোদিন কি হিসাব নিকেশ করেছেন? আপনারা এসব তো আরবি বুঝি না, তো ও তো চিন্তা ভাবনা করতেও পারি না। কথাও ঠিক। এই বিশাল গ্রন্থ 30 পারা, এতে আছে কি? 2-1 মিনিট কথা বলি, 2-1 মিনিটে বোঝা যাবে কি আছে। প্রথম যেটা আছে সেটা হলো শুধু আল্লাহর ক্ষমতা। পাতায় পাতায় যেখানে সেখানে বলছেন আকাশের মালিক কে, আকাশের জমিন, জমিনের মালিক কে, আমি আল্লাহ। তার ক্ষমতা দেখাতে গিয়ে প্রথম যেটা ব্যবহার করেছেন আল্লাহ, সেটা আকাশ জমিন। কে বানাতে পারে আকাশ? আমি পারি। নমুনাবিহীন আমি আকাশ তৈরি করেছি। কারো আকাশ বানানো ছিল, সেইটা দেখে আমি করিনি। আমি নমুনা ছাড়াই নিজে নিজে তৈরি করেছি। কেউ পারে বানাতে? আমার শক্তি আছে, আমি পারি। জমিন বানাতে পারে কেউ? আমি পারি। নমুনাবিহীন জমিন বানিয়েছি, স্তম্ভ ছাড়াই আকাশ রেখে দিয়েছি। কেউ একটু দেখুক না বারবার। কোনো ছিদ্র পাওয়া যায় কি? ফাটাল পাওয়া যায় কি? অমিল পাওয়া যায় কি? মরা পর্যন্ত চিন্তা ভাবনা করলে কেউ ফাটাল, কেউ অমিল দেখতে পাবে না। চ্যালেঞ্জ করে বলেছে। ক্ষমতা দেখানোর জন্য পুরো কোরআন মাজিদে পাতায় পাতায় যেখানে সেখানে পৃষ্ঠে পৃষ্ঠে সুরাই সুরাই খালি দেখাচ্ছেন আকাশের মালিক আমি, জমিনের মালিক আমি। নমুনাবিহীন তৈরি করেছি, স্তম্ভ ছাড়াই রেখে দিয়েছি। আমি পাহাড় দিয়ে জমিনকে শক্ত করে দিয়েছি। এইটা গোটা কোরআন মাজিদে খালি এগুলো দেখতে পাবেন। 2, শক্তি, শক্তি প্রয়োগ করতে গিয়ে দেখিয়েছেন চন্দ্র সূর্য কিভাবে আসে, কিভাবে যায়, কিভাবে কমে, কিভাবে বেশি হয়, কিভাবে চলে, কোন কিভাবে যায়, কিভাবে আসে। কেউ পারে কি থামাতে? কেউ একদিন থামিয়ে দেখে না কেন? শক্তি দেখাতে গিয়ে দেখিয়েছেন চন্দ্র সূর্য। আপনাদেরকে একটু আগিয়ে বসার জন্য অনুরোধ জানাচ্ছেন। আসেন একটু আগিয়েই বসেন। জি, সামনে জি,
সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা শক্তি দেখাতে গিয়ে কোরআন মাজিদে দ্বিতীয় যেটা দেখিয়েছেন সেটা চন্দ্র সূর্য, মানে কেউ তার নাগালে যেতে পারবে না, একবারে ভিন্ন ধরনের ক্ষমতা। সুরাই সুরাই পৃষ্ঠায় পৃষ্ঠায় এগুলো দেখাচ্ছেন। 3 রাত দিন কিভাবে আসে, কিভাবে যায়, কিভাবে কমে, কিভাবে বেশি হয়, নিজের শক্তি দেখাতে গিয়ে আল্লাহ কোরআন মাজিদে দেখিয়েছেন রাত দিন। 4 মাঝে মধ্যেই বলবেন অনাবাদ জমিতে বৃষ্টি বর্ষণ করেছি, ঘাস গজিয়েছি, শস্য উৎপাদন করেছি। কে পারে উৎপাদন করতে? আমি পারি, কেউ পারে না। আমি যদি অনাবাদ জমিতে পানি দিয়ে ঘাস গজাতে পারি, তাহলে তুমি যে একেবারে মাটিতে মিশে গেছো, হাড়াহাড্ডি কিছুই নাই, আবার আমি তোমাকে বানাতে পারি। অনাবাদ জমিতে যদি আমি বৃষ্টি দিয়ে ঘাস গজাতে পারি, তোমাকে আবার আমি বানাতেও পারি। এইটা যদি পারি, ওইটাও পারি। এই 4টা জিনিস ধারাবাহিকভাবে কোরআন মাজিদে তিনি ক্ষমতা প্রয়োগ করেছেন। 5 তারপরে বলেছেন আমি পরাক্রমশালী আজিজ, আমার শক্তি ভিন্ন ধরনের, কারো শক্তির সাথে মিল নেই। যা ইচ্ছা তাই করতে পারেন তিনি, ইচ্ছা করলে কুন ফায়াকুন বললেই হয়ে যাবে, হয়ে যাবে। লোকজন লাগবে না, কলকারখানা লাগবে না, মানুষজন লাগবে না, ফেরেশতা লাগবে না, জিবরাইল মেকাইল কাউকে লাগবে না, খালি বলবেন হয়ে যাবে। আমি আজ সমুদ্রকে ধ্বংস করে দিয়েছি, সে পাল্টা বিচার করবে নাকি এই ভয় আল্লাহ করেন না। বড় বড় জাতিকে, আদ জাতিকে, সমুদ জাতিকে, ফেরাউনকে, নমরুদকে, আইকাবাসীকে, শক্তিশালী জাতিকে আমি ধূলিসাৎ করে দিয়েছি। কেউ কোনোদিন আমাকে ঠেকাতে পারেনি, কেউ আমার বিচার করবে এই পরও আমি করি না। যেখানে সেখানে বলছেন আমি আজিজ, পরাক্রমশালী, আমি হাকিম, প্রজ্ঞাময়, হিসাব করে কাজ করতে পারি, আলিম, আমি বুঝে সুঝেই কাজ করি, আমার নাম আলিম। যেখানে সেখানে পাতায় পাতায় খুললে খুললে পাবেন যেটা আলিম, হাকিম, আজিজ এই দিয়ে ভরে ফেলে দিয়েছে। ক্ষমতা দেখিয়েছেন এই ধারাবাহিক 4টে জিনিস উল্লেখ করে। তারপরে দ্বিতীয় যেটা দেখিয়েছেন কোরআন মাজিদে দেখিয়েছেন রহমান রাহিম, দয়ালু, প্রেমময়, গাফফার, গাফুর, আমি খুব ক্ষমা করতে পারি, আমার নাম গাফুর, আমার নাম রহমান, আমার নাম রাহিম। রহমান আর রাহিম আর গাফুর আর গাফফার আর রউফ আর অদুদ দিয়ে কোরআন মাজিদকে ভরে ফেলে দেওয়া আছে। তুমি পাপ করেছো তাতে কি হবে? আমার নাম গাফফার, খালি একটু বলো না যে আমার ভুল হয়েছে, আমি তোমাকে ক্ষমা করে দেবো। আমার নাম গাফুর, আমি বেহিসাব ক্ষমা করতে পারি, ক্ষমা করার সময় আমি পরোয়া করি না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন ইবনা আদম মা দাওতানি ওয়া রাজাউতানি, এ আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে আছি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করি। আদমের ছেলে মেয়েরা শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে আছি, তুমি যেভাবে আশা করো আমি সেভাবে পূর্ণ করি। মা দাওয়াতানে ওরা যাওতানে ওলা উবালি, আমি পরোয়া করি না তোমার আশা পোষণ করতে। তুমি মুচে হও না, মেথর হও না, বৃত্তশালী হও, তুমি যেভাবে আমাকে বলো আমি সেভাবে আছি। আদমের ছেলে মেয়ে শোনো, তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, পাপ আর পাপ, আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে, ফাস্তাক ফারতানি, এরপরে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, গাফার তো লাগ, আমি তোমাকে ক্ষমা করে দেবো। ওলা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আমার নাম গাফফার, আমার নাম গাফুর, আমার নাম রাহিম, আমার নাম রহমান, আমার নাম অদূত প্রেমময়, তোমার সাথে আমি আছি। তুমি একটু আগালে আমি তার চেয়ে বেশি আগিয়ে যাই, তুমি 1 হাত আগালে আমি 2 হাত যাই, তুমি স্বাভাবিক হাঁটলে আমি
আর একটু জোরে হাঁটি, তুমি যখন দৌড়িয়ে আসো তখন আমি ঝাঁপিয়ে যাই। তুমি যেভাবে চলো আমি তার আগে আগে চলি, তোমারটাই আমি করি। তুমি আমাকে খালি একটু বলো না, তোমার পাপকে আমি পরোয়া করি না। কোরআন মাজিদ ভরে ফেলে দিয়েছেন আল্লাহ গাফফার, গাফুর, রাহিম, রহমান দিয়ে। কে একটু পড়ে না, কে একটু বুঝেও না, একটু পড়ার প্রয়োজনও মনে করে না। সুন্দর করে কাপড় দিয়ে জড়িয়ে ঢেকে রেখে দিয়েছে, রমজান মাসে পড়বে। এই জন্য তিন যেটা আছে সেটা কিছু বিধান অল্প অল্প, মাঝে মধ্যে চুরি করলে হাত কেটে নিবে, কেটে নেওয়া হবে বিধান। সালাত আদায় করতে হবে, যাকাত দিতে হবে, হজ করতে হবে। এই কিছু হালকা বিধান আছে অল্প। আর মাঝে মধ্যে জাহান্নাম জান্নাত, জাহান্নাম জান্নাত, জাহান্নাম জান্নাত। এই হলো 30 পারা কোরআন মাজিদ। কিছু মনে থাকবে? 1 নম্বরে কি বলেছেন, কি দেখিয়েছেন বলেন তো দেখি? ক্ষমতা। ক্ষমতা দেখা দিয়ে কি ব্যবহার করেছেন? 1 নম্বরে আকাশ জমিন। পৃষ্ঠায় পৃষ্ঠায় কোনোদিন কোরআন মাজিদ পড়লে দেখিয়েন ক্ষমতা দেখাতে গিয়ে আকাশ জমিন আগে, তারপরে চন্দ্র সূর্য, তারপরে রাত দিন, তারপরে বৃষ্টি বর্ষণ করিয়ে অনাবাদ জমিতে ঘাস, এগুলো কেউ পারে না। তারপরে দেখিয়ে জাহাজ সমুদ্রকে মেরে দিয়েছি, কোনো পরোয়া করি না। এক হাত হোক বা ও বিচার করতে পারবে না, আমি ওকে মেরে দিয়েছি, ওর বিচার করার ক্ষমতা নাই। আমি ফেরাউনকে পানিতে ডুবিয়ে দিয়েছি। ও রাগ করেছে, ও মানুষ, ও বুঝতে পারেনি। ও খুব ক্ষেপে ছিল, আজ মূসাকে মারবই, মূসাকে আজ মারব। তো মূসা তো পানির ভিতরে রাস্তা দিয়ে হেঁটে চলে গেল। তো ফেরাউন যে এত বড় শক্তিশালী, বুদ্ধিমান, হুঁশিয়ার মানুষ, একটু বিবেচনা করতে পারলো না যে আমি ঢুকে গেলে কি পানি এভাবে থাকবে কি থাকবে না। মানে রাগ মানুষের বুদ্ধিকে কমিয়ে দেয়, বুঝতে পারেননি? ও মানে বিবেচনা করতে পারেনি, ও মনে করছে যে ওকে ধরাই লাগবে। তো বুদ্ধি কমে গেছে, যার জন্য এরকম হয়েছে। তখন ঢুকে গেছে, তখন পানি জমা হয়ে গেছে। যেখানে ও ঢুকে গেছিল সেইখানে আমি দাঁড়িয়ে কয়েকটা কথা বললাম। তো পরে আবার চিন্তা করলাম যে কুলজুম সাগর, না, এই পানিখানে নামাটা ঠিক হয়নি। কেননা এখানে ফেরাউন ডুবে গেছে, এই পানিতে একটু নেমে, এই হাঁটু পর্যন্ত পানিতে নেমে আমি কিছু কথা বলছিলাম, ফেরাউনের কথাই বলছিলাম। যখন তুর পাহাড়ে যাচ্ছিলাম তখন মিশরে আব্দুর রহিমকে রাখতে গিয়ে, সম্মানিত দিনী ভাই বোন, এই কোরআন মাজিদ আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, কোরআন তোমার পক্ষেও হতে পারে, কোরআন তোমার বিপক্ষেও হতে পারে। বিচারের মাঠে 4টে জিনিস আপনার পক্ষে কথা বলবে, মনে থাকবে কিনা? 1, কোরআন, যদি আপনি তেলাওয়াত করেন তাহলে। 2, আঙ্গুল, যদি আঙ্গুলে তাসবিহ গণনা করেন তাহলে। 3, কালো পাথর হাজরে আসওয়াদ, যদি টাকা হজের বৈধ হয় তাহলে, টাকাটা যদি বৈধ হয়। আগে থেকে মানুষ বলে যে বাপের জমি বিক্রি করে হজ করতে যাব, ওটা ঠিকই আছে, কারণ ও যেগুলো ইনকাম করেছে সেগুলো যে কি ও ঠিক করতে পারে না। তা আমি দেখি যে হিসাবটা ঠিক আছে, বাপের যেটুকু ভাগে পেয়েছে ওটুকু বিক্রি করে যাক, ঠিকই আছে কথা। 4, যেসব ছেলে মেয়ে যুবক হওয়ার আগে মারা গেছে, 4 মাস পরে 6 মাস পরে পেটে মারা গেছে, প্রসাবের পরই মারা গেছে, এরা যে বাপ মাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এমন ঝগড়া লাগিয়ে দিবে তুমুল, সেগুলো সুপারিশ নয়, সেগুলো ঝগড়া, তর্ক। আল্লাহ বলবে না জাহান্নামে, বলবে না জান্নাতে, তর্ক লেগে যাবে একবারে, সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সরবে না। যার জন্য তো আপনাকে বলি যে কি বুদ্ধি করলেন আপনারা 10-12 ভাই বোন, আর আপনার ছেলে মেয়ে হলো 2টে, কানা কচড়া, কয়টা মারে কয়টা থাকে। এই বুদ্ধি ঠিক হয়নি, বুদ্ধি পরিবর্তন করতে হবে। আপনার স্ত্রী তাহাজ্জুদ পড়ে, বলছে আপা কয়টা ছেলে মেয়ে, বা আর বলেন না মাত্র 2টে, এইটা হবে না।
ছেলে মেয়ে বেছে নিতে হবে, দু একটা মারা যায় যদি না, এটা বিশাল পাওয়া। আপনাকে তো আমি বিচারের মাঠ বুঝাতে পারছি না। জয়পুরহাটে আপনাদের পাড়ার একটা ছেলে ভ্যান নিয়ে চলে গেছে, তো জয়পুরহাটে পুলিশ ধরে তাকে পিটাচ্ছে, হ্যাঁ বেটা তুই এখানে ভ্যান নিয়ে এসিস কেন, তো তো গ্রামের ভ্যান, পিটাচ্ছে। তো খুব বিপদে পড়ে গেছে, তাকে থানায় নিয়ে যাবে। তো আপনাদের পাড়ার একজন বিত্তশালী মানুষ, ক্ষমতাধর শক্তিশালী, সবাই তাকে চিনে, দামি গাড়ি, ওখান দিয়ে চলে যাচ্ছে। কিরে আমাদের পাড়ার ছেলে, ছেলেটাকে মারছে কিনা, তো আমাদের পাড়ার, গাড়িটা থামিয়ে নেমেছে। কি হয়েছে? ও স্যার, এই স্যার গ্রাম থেকে এখানে চলে এসছে ভ্যান নিয়ে। ঠিক নয়, ও তো ওটা তো আমার পাড়ার ছেলে। আচ্ছা আচ্ছা স্যার ছেড়ে দিলাম, স্যার ছেড়ে দিলাম, স্যার ছেড়ে দিলাম। এখন এই ছেলেটা বুঝতে পারছে যে এই লোকটা আমার কত বড় উপকারী। বুঝতে পারছেন না মনে হয়? এখন বিচারের মাঠ কত বড় বিপদ, এই ছেলেটা বুঝেছে বিপদ কাকে বলে। একে তো কে বলে না, তো থানাতে নিয়ে দিত, দেওয়ার টাকাও লাগতো, অনেক হয়রানি হতো। আর এই লোকটা গাড়ি থেকে নামতে পুলিশ বুদ্ধি হারিয়ে দিয়েছে। আমাদের পাড়ার ছেলে, আচ্ছা স্যার ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম। এখনো বুঝতে পেরেছে বিপদ কাকে বলে, এই লোকটা উপকারী কত। এখন আপনি বিচারের মাঠে যখন আপনার আঙ্গুল আপনার পক্ষে কথা বলবে, তখন আপনি বুঝতে পারেন বিচারের মাঠ কত বিপদ আর আঙ্গুল কত উপকারী। যেহেতু এখন এটা হচ্ছে না, কাজে বোঝা যায় না। কোরআন মাজিদ সংক্ষিপ্ত কথা আজকে আলোচনা করতে হবে। কোরআন পক্ষে কথা বলবে, কোরআন বিপক্ষে কথা বলবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাহির বিল কোরআনে মা সাফরাতিল কিরামিল বারারা, যারা কোরআনে দক্ষ, বুঝে কোরআন মাজিদ পড়ে, তারা বিচারের মাঠে দামি ফেরেশতাগণের সাথে থাকবেন। দামি। এখন যদি আপনি কোনো মন্ত্রীর পাশে বসে ছবি উঠান, তাহলে বলবেন আমি মন্ত্রীর সাথে বসে আছি, দেখেছিলেন, আমি মন্ত্রীর পাশে বসেছিলাম। তার মানে আপনার খুব একটা গৌরবের বিষয়। তো বিচারের মাঠে যদি আপনি জিবরাইলের সাথে ঘুরে বেড়ান, এবার কত গৌরব বলেন। তো কোরআন মাজিদ যে বুঝে পড়বে, সে বিচারের মাঠে দামি ফেরেশতাদের সাথে থাকবেন। পরের বাক্যে রাসূল বলছেন, আর যারা কোন রকম করে ছেঁচড়া মেচড়া করে কষ্ট করে পড়ে মাত্র, তার জন্য ডবল নেকি। জয়পুরহাট বাজার থেকে একটা ছেলে, একজন হাফেজ এসেছে আপনাদের পাড়ায়। ওই হাফেজ আমার মাঝহাবি মানুষ, তো আপনাদের ইমামটা ভালো কোরআন মাজিদ পড়তে জানে না। তো এখন ও ছিল মুক্তাদি, যেমন সালাম ফিরেছে তেমন ওই হাফেজটা বলছে নামাজ হয়নি, কোরআন ভালো পড়তে পারে না, নামাজ হয়নি। হাফেজ তো আর জানা নাই তার যে নামাজ হয়েছে কি হয়নি, ও শুনেছে নামাজ হয়নি, সেই জন্য চিৎকার করছে। খবরদার, সাবধান, শুধু হিফজখানা খুলবেন না। আমি নিন্দা করিনি হিফজখানার, তবে কোরআন মুখস্থ করার পরে আরো 16 বছর মাদ্রাসায় পড়তে হবে অন্তত, নইলে বুঝতে হবে কিছুই শিখেনি। কেন আপনাকে আমি বলিনি যে ওই যে নওগাঁ থেকে পার হয়ে যাচ্ছিলাম, নদীটা পার হয়ে ফজরের সালাত আদায় করে বের হচ্ছি, তো মসজিদের মেহরাবের ডান দিকে লেখা আছে আল্লাহ, বাম দিকে লেখা আছে মোহাম্মদ। তা আমি বললাম হাফেজ সাহেব কেমন হয়েছে? ভালোই হয়েছে। তা আমি বললাম যে ডান দিক থেকে অনুবাদ করেন তো, আল্লাহ হলেন মোহাম্মদ, বাম দিক থেকে মোহাম্মদ হলেন আল্লাহ, নাউজুবিল্লাহ মিন জালিক। বলে কেমন হয়েছে? ভালোই হয়েছে। আপনি এক কাজ করেন, মোহাম্মদটাকে সরিয়ে দিয়ে ওখানে লিখেন আকবর, আল্লাহ আকবর। এবার ডান দিক থেকে অনুবাদ করেন আল্লাহ হলেন সবচেয়ে বড়, বাম দিক থেকে অনুবাদ করেন সবচেয়ে বড় হলেন আল্লাহ। কেমন হয়েছে? ভালোই তো। মানে ও শুধু হিফজ, মানে ও কিছু বুঝেনি। ও আপনার চেয়ে দুর্বল পয়েন্টে আছে। কেন? ও খালি বড় একটা টুপি মাথায় দিয়ে উপরে রুমাল দিয়ে মানুষের বাড়ি খেয়ে বেড়ায়। তার ভিতরে দুর্বলতা আছে, ও মানুষের ময়লা খায়। আশাফুন নাস, দান হলো মানুষের ময়লা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হোসেন একটা যাকাত দানের খেজুর মুখে দিয়েছিল। আল্লাহ রাসূল লাফ দিয়ে উঠে মুখের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে খেজুর বের করে বলছে, বলো কি যাকাত আমি খাই না, আমার বংশ খায় না, আমার কাজের লোক খায় না। মুখে দিয়েছো মানে বের করো। যাকাত হচ্ছে, দান হচ্ছে, সাদকা হচ্ছে মানুষের ময়লা। মানুষের ময়লা আমি খাই না, আমার বংশ খায় না, আমার বাড়ির কাজের লোক খায় না। মানুষের ময়লা আমি খাবো কেন? আমার বংশ খাবে না, যে কাজ করতে পারে না সে খাবে, ফকির মিসকিন খাবে। আর নইলে নিয়ে গিয়ে আটমল মাদ্রাসে দিয়ে দিতে হবে, খাও। কথা বুঝতে পারেননি?
ও তো মানুষের ময়লা, ও মানুষের সুবিধা করা হয়েছে, মানুষের পাপ মোচন করে ও দিয়ে মানুষকে জান্নাত দিয়ে দেওয়া হয়েছে। সেটা কেন আপনি খাবেন? যে কাজ করে খেতে পারে সে খাবে না। অতএব হাফেজ সাহেব ভুল বুঝেছে, কথাই ঠিক। কোরআন মাজিদ উচ্চারণ ঠিক হয়নি সেজন্য সলাৎ বাতিল হয়েছে, এই কথা মিথ্যা। কোরআন সলাৎ বাতিল হয়নি। কোরআন মাজিদ 7 ভাষায় পড়া যায়। শোনেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনকে কোরআন মাজিদ পড়তে শুনে ওর গলায় গামছা দিয়ে রশি দিয়ে টেনে রাসূলের কাছে নিয়ে এসেছেন। তারপরে এসে বলছেন, দেখেন এ কোরআন মাজিদ কিভাবে পড়ে। তখন আল্লাহ রাসূল বলছেন, গলা থেকে গামছাটা আগে সরাও তো, এইভাবে লোকটাকে টেনে নিয়ে এসছো? আচ্ছা ঠিক আছে, পড়েন তো, পড়ো তো দেখি। লোকটা পড়লো। ওমর তুমি পড়ো তো। ওমরও পড়লেন। তখন আল্লাহ রাসূল বলছেন, দুটাই তো অবতীর্ণ হয়েছে। চাঁপাই নবাবগঞ্জের লোক বলছে কিসকে যাবি, আর জয়পুরহাটের লোক বলছে কৃষক যাব। দুটোতে একই, কিন্তু অক্ষর একটু উলট পালট হয়ে আছে, তাই না? জয়পুরহাটের লোক বলছে রংপুর, আর রংপুর দিনাজপুর লালমনিরহাটের লোক বলছে অংপুর। এরা র ছেড়ে ব্যবহার করছে, ওরা অব্যবহার করছে, শব্দ তো একটাই আছে। ওরা বলছে খাবি, এরা বলছে খাবু। এরই নাম ভাষা। কোন জায়গাতে হামজা হয়ে আছে আইন কোন ভাষাতে, আর কোন ভাষাতে আইন হয়ে আছে হামজা, কোন জায়গাতে সিন আছে সদ, সদ আছে সিন, এভাবে হয়ে আছে। এই হাফেজ তো কোরআন হিফজ করেছো, তো আর ধর্মকর্ম জানে না, সেজন্য লাভ দিয়ে উঠে বলছে নামাজ হয়নি। আলিফ বা তাসা এটা সুন্দর উত্তম, আলিফ বে তে সে এটা হয়নি। যে হয়নি বলবো সেও মূর্খ, নিজেও জানে না ধর্ম কাকে বলে। অতএব কেউ যদি বুঝে পড়ে কোরআন, তাহলে বিচার মাঠে দামি ফেরেশতার সাথে থাকবেন। আর যে কোন রকম করে ছেঁচড়া মেচড়া করে টেনে হেঁচড়ে পড়ে তার ডবল নেকি। হাদিস বুখারী মুসলিম। মানে আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে, ঢোকে না। সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে। আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি যে কথা বলছি এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। যা বলছি তাই থাকবে। তার নাম বুখারী মুসলিম। হুজুর বুঝতে পারেননি, এই জন্য হুজুর বলেছেন যে ইমাম আহমদ ইবনে হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজ, তারপরও চ্যালেঞ্জ দিয়ে কথা বলতে পারেননি। তার মানে উনি বুঝতে ভুল করেছেন। আমি আমার নিজের কথার উপরে বলিনি, আমি যখন বলেছি বুখারী মুসলিম তখন এই কথা বলেছি। হুজুরও বুঝেননি বক্তব্য, আপনি কি বুঝবেন? আর যখন বিরোধিতা করা লাগে কারো, তখন মানে বুঝা না বুঝা একটু সুযোগ পাইলেই হয়। এই জন্য আমি এইসব দল টলের সাথেই নেই, যা কোনোদিনই নয়, 1 মিনিটের জন্য করিনি। সম্মানিত দিনী ভাই বোন, কোরআন মাজিদের এই অংশে আজকে লম্বা আলোচনা নয়, পরে আরো গুরুত্বপূর্ণ কথা আছে। আরেকটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইকরালে সাহেবিল কোরআন, যারা আপনারা কোরআন মাজিদ পড়ছেন তাদেরকে বিচার মাঠে আল্লাহ ফেরেশতা বলবেন, ইকরা, অর্থাকে কোরআন মাজিদ পড়ো আর জান্নাতের উপর তলার দিকে যাও। জান্নাত তো বিশাল, 50-100 তলা, কত তলা কে জানে। তো বলবেন যে পড়ো আর জান্নাতের উপর দিকে যাও। ওরাতেল কামাকুন্তা তোরাতেল ফির দুনিয়া, যেমন ভাবে সুন্দর করে পড়ছিলে তেমন ভাবে সুন্দর করে পড়ো আর উপর দিকে যাও, উপর দিকে যাও। ফাইন্না মানজালাকা আখির আয়াতিন আল্লাতি তাকরাউহা, তোমার শেষ আয়াত যেটা হবে সেটাই তোমার থাকার জায়গা। পড়তে 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 তোমার যেটা শেষ আয়াত হবে সেটা হলো তোমার থাকার জায়গা। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলেরা, কয়েকটা লোক দাঁড়িয়ে আছে কেন? তোমরা যারা আমাদের দায়িত্ব পালন করছো, জায়গা না থাকে সেটা ভিন্ন কথা, রাস্তায় চলাচল করতে দিবেন না। আর মহিলাদেরকে বলছি, ঢং ঢং করে এসেছেন, ঢং ঢং করে চলে যাচ্ছেন কোথায়? বাড়িতে কি কাজ আছে? একটু শরম হয় না? একটু হায়া হয় না? লজ্জা হয় না? আপনি একটু বলে ওকে নিয়ে আসতে পারেননি যে আব্দুর রাজ্জাক সাহেব এসেছেন, দয়া করে তুমি মরে গেলেও চোখ মুখ বন্ধ করে থাকো, ওখানে থাকি, আমাকে যেন মাঠে মেরে ফেলো না। আপনার বইতে হাঁটছে এভাবে, ও কি বুঝলো আর কি শুনলো?
ওর গায়ের ওপর দিয়ে যদি আর একজন চলে যায় তবু কথা বলতে পারবে না, এখন চুপ। উপস্থিত বৈঠকের মুসলিম বোন চুপ থাকেন। আপনাকে বলছে, এই মেঘ, তোমার মাথায় কাপড় নাই কেন? শরম হয় না তোমার? হায়া হয় না তোমার? ইতস্তবোধ হয় না তোমার? চুপ থাকো তুমি। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আমি আন্তরিকভাবে অনুরোধ করছি, আপনাকে অনেক ভালোবাসি, আপনি দয়া করে মুখখান বন্ধ রাখেন। আমরা সেই আপনার টুঙ্গিপাড়া, রাতে ছিলাম গোপালগঞ্জ টুঙ্গিপাড়া শেখ সাহেবের এলাকায়, ওখান থেকে সকালে এসেছি, একটু পরে ওখান থেকে বেরিয়ে আপনার এখানে এসেছি, 2টার সময় এখানে পৌঁছেছি। আমি এত কষ্ট করে এখানে এসে আপনার সামনে কথা বলছি, আর আপনি ঢং ঢং করে আসলেন আর ঢং ঢং করে চলে গেলেন, এটা কথা হলো? আপনার একটু শরম হয় না কেন? আপনার একটু হায়া হয় না কেন? আপনার একটু লজ্জা হয় না কেন? আপনার ইতস্তবোধ হয় না কেন? কোথায় আপনার হাইকোর্ট আর জজ কোর্ট আছে যে আপনি চলে যাচ্ছেন? আপনি কি বুঝলেন আমার কথা? আমি তো কথাই শেষ করিনি। আপনি কোন কাজ দেখাচ্ছেন? আপনি আপনার স্বামীর কি করেন? আপনি আপনার সংসারের কি করেন? আপনার তো একটু আগে বললাম, আপনাকে বললাম যে আপনি তো একজন হস্তিনী মহিলা, আপনার আসার যাওয়া সমান সমান। এত কষ্ট করে আসলেনি বা কেন? এত কষ্ট করে এভাবে যাচ্ছেনি বা কেন? কি বা কাজ আছে আপনার বাড়িতে? ধৈর্য ধারণ করুন। শুনুন, একটা শব্দ ধৈর্য আর একটা শব্দ ঘোড়ার ডিম। ঘোড়ার ডিম সবাই বলে, কেউ দেখেনি। তো ধৈর্য সবাই বলে, কিন্তু কেউ বুঝে না যে ধৈর্য কি জিনিস। যখন একটু বলেছে এই তোকে দেখে নিব, তখন পাল্টা বলছে তোকেও দেখে নিব। তার মানে কারোর ভিতরে একটু ধৈর্য নেই। এই যে জমি চাষ করেছেন, ও যখন আইল বুঝেন তো, একটু কেটে নিয়েছে, তখন আপনি বুঝতে পেরে আপনি তার চেয়ে বেশি কেটে নিয়েছেন। ধৈর্য এখন হয়ে গেছে ঘোড়ার ডিম। কারো ভিতরে ধৈর্য নেই, নির্বাচন করে করে এটা আরো গেছে। এটা যদি আপনি হতেন, চট করে এই কথা বললেন কেন? ধৈর্য কি জিনিস? আপনার একটু ধৈর্য হলো না? আমি কি ব্যাগটা আপনার মাথার উপর চাপিয়ে দিয়েছি জেনে শুনে? আমি উঠছিলাম, খেয়াল করতে পারিনি, ওই একটু ধাক্কা খেয়ে আমার ব্যাগটা আপনার মাথায় গেলে গেছে। আপনি এভাবে বললেন কেন? ধৈর্য কি ঘোড়ার ডিম? ঘোড়ার ডিম সবাই বলে কেউ দেখেনি, তাহলে ধৈর্য কি এরকম নাকি? মানুষকে ধৈর্য ধারণ করতে হবে, একটু ধৈর্যের পরিচয় দিতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউতায়ামুল কিয়ামা বিল কোরআন আহলিহি, বিচার মাঠে আপনাকে নিয়ে আসা হবে আর কোরআন মাজিদকে নিয়ে আসা হবে। এ দেখেন ব্যাপারটা কেমন। আপনি উপস্থিত বিচারের মাঠে, কোরআন মাজিদও উপস্থিত। তাকদমুহু সূরাতুল বাকারা, সূরা আলে ইমরান, সব আগে আসবে সূরা বাকারা, সূরা আলে ইমরান, সব আগে আসবে সূরা বাকারা, সূরা আলে ইমরান। যারা তাদেরকে পড়েছে, সূরা বাকারা আলে ইমরান পড়েছে, তার পক্ষে হয়ে সূরা বাকারা সূরা আলে ইমরান তুমুল ঝগড়া লাগিয়ে দিবে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইকরাউজ জাহরাওয়াইন, এই পৃথিবীর মানুষ সবাই তোমরা উজ্জ্বল 2টি সূরা পড়ো, উজ্জ্বল 2টি সূরা পড়ো, সূরাতুল বাকারা ও সূরা আলে ইমরান, এই 2টি সূরা পড়ো। শোনো শোনো শোনো, কান্নাহুমা ওয়া ইয়াতিয়ানা ইয়াউমাল কিয়ামা, সূরা 2টি বিচারের মাঠে আসবে। কান্নাহুমা গামামাতানে আও গায়াতানে আও ফিরকানে মিন তারিন সাফিন, বিচারের মাঠে যখন আসবে সূরা 2টি, তখন মনে হবে 2টি মেঘখণ্ড, তখন মনে হবে 2টি সামেয়ানা, তখন মনে হবে 2 ঝাঁক পাখি, ডানা প্রসারিত 2 ঝাঁক পাখি, এইভাবে আসবে সূরা 2টি। সূরা 2টি যে পাঠ করবে তার পক্ষে তুমুল ঝগড়া লাগিয়ে দিবে। যতক্ষণ পর্যন্ত সুপারিশ কবুল না হয়েছে ততক্ষণ পর্যন্ত বলতে থাকবে। এই পর্যন্ত বলার পরে বাকিটুকু আল্লাহ রাসূল আবার বলছেন, এবার শোনেন, তবে সূরা বাকারা, তবে সূরা বাকারা আখজাহ বারাকা, যে পড়বে তার উপরে বরকত নাজেল হবে। ও তার কাহা হাসারা ও খাসারা, কেউ যদি না পড়ে তার বাড়িতে দুঃখ, আফসোস, সমস্যা, ব্যথা, বেদনা নেমে আসবে। অলসেরা সূরা বাকারা পড়তে পারে না, অলসেরা সূরা বাকারা পড়তে পারে না, সাহস করে না। বাপরে বাপ, সুবহানাল্লাহ। কত আয়াত? 286 আয়াত। মাথায় খারাপ, সাহসই হয় না, কেমনে পড়বো?
আপনার সাহস হয় না? জয়পুর হাটে কতগুলো পুরুষ এখনো আছে, জয়পুরহাট জেলায় কত মহিলা আজও আছে যে প্রত্যেক দিন সূরা বাকারা সূরা আলে ইমরান পড়ে। তা আপনি যে একা এত পড়েন না, তা আপনি গেছেন, কোরআন মাজিদ আপনার বিপক্ষে বলবে কথা। সূরা বাকারার কথা আবার মনে রাখবেন, 3টে সূরা বাকারা পড়লে কি হবে? বাড়িতে বরকত নাজিল হবে। মনে থাকে না কথা? মনে হয়। এই ছেলে, কারো গায়ে হাত দিয়ে আছো নাকি? রেডি হও, কথা মনে ধরে রাখতে পারো না কেন? 2, না পড়লে কি হবে? আফসোস, দুঃখ বেদনা নেমে আসবে। 3, অলসেরা পড়তে পারে না, অলস দেশে সূরা বাকারা পড়তে পারে না, সাহস করে না, এত বড় সূরা পড়বো কেমন করে? অলস লেগে যাবেন একবারে। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে লেংটি, সেটা লেগে যাব। আপনাদের ভাষায় জমিতে নামে মাল কাঁচা মেরে একবারে লেগে যাবেন। সূরা বাকারা পড়েই ছাড়বো ইনশাল্লাহ, পড়বই, তারপরে কোনো কথা। একটু পরে দেখছি শুরু করেছি, তখন নাতি এসে বলছে দাদা দাদা, দাদি ডাকছে, ছাড়, শয়তান চলে এসছে রে, শয়তান শয়তান, সর এখান থেকে সর। কে আসছে? দাদা, বাইরের লোক দুটো দাঁড়িয়ে আছে, ওদেরকে বসতে বল, আধ ঘন্টা পরে আমার সাথে কথা হবে, ওরা যায় না যেন চাঁদে। আগে সূরা বাকারা পড়বো, তারপরে কোনো কথা। আপনি খালি পড়া শুরু করে দেখেন কত সমস্যা নেমে আসবে। নাতি দৌড়েই চলে এসেছে, বা মেয়ে এসে ডাকছে, 2-3 জন মানুষ চলে এসেছে। আমি তো দেখি সারাদিন আমি খালি মানুষের সাথে কথা বলতে বলতে সময় যাচ্ছে আমার। গাড়িতে উঠছি, কত লোক পাশে দাঁড়িয়ে আছে, কতজন কথা বলার জন্য অপেক্ষায় আছে। এটা যদি আল্লাহর দয়া হয় তা আলহামদুলিল্লাহ। তা আল্লাহকে বলছি, এটা তুমি তোমার দয়া হিসাবে কবুল করো, যাতে করে আমি যে কিছু করতে পারি না তেমন, এটুকু যেন আমার উল্টা দিকে না যায়। এমনি তো দাওয়াত দিতে এসে যে মানুষজন যেসব টাকা পয়সা দেয়, সেটাও মাঝে মধ্যে আমার ভয় হয়, যার জন্য এখন টাকা পয়সা সব জামিয়া সালাফিয়া দিয়ে দিই, অন্তত বাঁচি কোনো আলাদা বিচারও। দোয়া করবেন, এটা খুব কঠিন ব্যাপার। আমার মাঝে মধ্যে খালি ধোকা খায় অন্তরে, যে সব জব কি হবে এগুলো। আল্লাহ তুমি রহম করো। সম্মানিত দিনী ভাই বোন, খণ্ডকালীন কিছু আয়াত দেখেন। আল্লাহ রাসূল বলছেন, আবু হুরায়রা, যে তুমি এই সাদকাতুল ফিতরের মালগুলো দেখাশোনা করো, তো পাহারা দেও। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি রাতে পাহারা দিচ্ছি, চোর এসে ব্যাগে উঠাতে লাগলো, আমি ধরে নিলাম। আমি বললাম, এই তোমাকে রাসূলের কাছে নিয়ে যাব। তখন চোর বলছে, আমি গরিব মানুষ, আমার ছেলে মেয়ে আছে, ছেড়ে দেন। তা আমি ছেড়ে দিয়েছি। সকাল আল্লাহ রাসূল বলছেন, আবু হুরায়রা, জি চোরের সাথে কি আচরণ করেছ? আল্লাহ রাসূল বলে, গরিব মানুষ, ও নাকি ওর ছেলে মেয়ে আছে, আমি ছেড়ে দিয়েছি। আরে ও মিথ্যা কথা বলেছে, আবার আসবে। তখন মনে বললাম, ঠিক, আবার আসবে। পরের দিন দেখি ব্যাগ ভর্তি করছে, ধরে নিলাম। আমি বললাম যে তোমাকে রাসূলের কাছে নিয়ে যাব। তখনও বলছে, আর আসবো না। তো কেউ যদি ভুল স্বীকার করে, তাহলে আপনি আবার বলবেন না, ভুল তোর দাঁত ভেঙে দেবো, এভাবে বলবেন না। ভুল স্বীকার করেছে, তখন তাকে সুযোগ দেন। ও বলেছে আর আসবো না, তখন আবু হুরায়রা ছেড়ে দিয়েছেন। সকালে আল্লাহ রাসূল বলছেন, আবু হুরায়রা, জি চোরের সাথে কি আচরণ করেছো? আল্লাহ রাসূল বলছে, আর আসবো না, সেই জন্য ছেড়ে দিয়েছি। আরে ও মিথ্যা কথা বলেছে, আবার আসবে। পরের দিন আবার এসেছে, ঠিকই ব্যাগে উঠাচ্ছে, আমি ধরে নিলাম। আমি বললাম যে তোমাকে আজ ছাড়বো না। তখনও বলছে, শোনো, আমি একটা কথা বলে দিই, যখন তুমি বিছানে শুইতে যাবা, ফাকরা আয়াতুল কুরসি, তখন তুমি আয়াতুল কুরসি পড়ো। আল্লাহর পক্ষ থেকে একজন রক্ষক থাকবে সকাল পর্যন্ত, তোমার কোনো ক্ষতি হবে না। আয়াতুল কুরসি বিশাল কিছু। আল্লাহর গুণাবলিতে আপনি দেখবেন আব্দুল্লাহর বক্তব্যে, তাতে বুঝতে পারবেন আয়াতুল কুরসি কি জিনিস। সম্মানিত দিনী ভাই বোন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আয়াতান মিন আখির সূরাতিল বাকারা, সূরা বাকারার শেষ 2 আয়াত, মান কারাহুমা লাইলাতান, কেউ যদি রাতে পড়ে, কাফাতাহু, তাহলে সারা রাত তার কোনো ক্ষতি হবে না। সূরা বাকারার শেষ 2 আয়াত অনেক কিছু, সূরা বাকারার শেষ 2 আয়াত অনেক কিছু, সূরা বাকারার শেষ 2 আয়াত অনেক কিছু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
তোমরা তোমাদের ঘরকে কবরস্থান করো না, তোমরা তোমাদের ঘরকে কবর বানায় না, তোমরা তোমাদের ঘরকে কবর বানায় না। যেই ঘরে সূরা বাকারা পড়া হয় সেই ঘরে শয়তান থাকে না, যেই ঘরে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়া হয় সেই ঘরে শয়তান থাকে না। বাচ্চা বসো, ও বাচ্চা ভিতরে যাচ্ছে কোথায়? যে আমরা আলোচনা তো শেষ করবই, আপনি একটু ধৈর্যের পরিচয়, বাচ্চা যেন না উঠে আপনি খেয়াল করবেন। আমরা কাছাকাছি চলে আসছি সম্মানিত দিনী ভাই বোন। তাহলে যেই বাড়িতে ঘরে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়া হবে সে বাড়িতে শয়তান থাকবে না, মনে থাকবে না মনে হয়। এইবার চলেন আর একটু আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি জুমার দিন সূরা কাহাফ পড়ে তাহলে 7 দিন যাবত এই বাড়িতে আল্লাহর পক্ষ থেকে বরকত নাজিল হবে, বাড়িটা আলো হয়ে থাকবে, কোনো সমস্যা হবে না, ওরা বিপদ মুক্ত থাকবে যদি জুমার দিন সূরা কাহাফ পড়ে। তিনি বলেন, মান কারা আসরা আয়াতি মিন আউয়াল সূরাতিল কাহফ ওয়া সাবিন ফিতনাতি দাজ্জাল, কেউ যদি সূরা কাহফের প্রথম 10 আয়াত পড়ে তাহলে দাজ্জাল তার কোনো ক্ষতি করতে পারবে না। সব নবী কিন্তু দাজ্জালের ভয় দেখেছেন নিজ নিজ সম্প্রদায়কে। নূহ আলাইহিস সালাম বলেছেন, এই তোমরা সাবধান দাজ্জাল থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, এই তোমরা সাবধান দাজ্জাল থেকে। আমাদের নবী বলছেন, এই তোমরা দাজ্জাল থেকে সাবধান। তারপর বলছেন, শোনো, কোন নবী অত বলতে পারে না, আমি যেটা বলে দিয়েছি শোনো, আমি বলে দিয়েছি, দাজ্জালের মাথায় থাকবে কোঁকড়া কোঁকড়া চুল, দাজ্জালের পা হবে খাটো, হাঁটু থেকে না টাকনো পর্যন্ত এটা সাইজ হবে খাটো, দাজ্জালের একটা চোখ হবে কানা, দাজ্জালের কপালে লেখা থাকবে কাফারা। চিনতে পারবো না? জি হ্যাঁ, খুব চিনতে পারবো। আরো শোনো, আমি যদি নিজে থাকি তাহলে দাজ্জালকে আমি ঠেকাবো, আর যদি আমি নিজে না থাকি তাহলে তোমরা সালাতের শেষে বলো সালাম ফেরার পূর্বে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহ তোমার কাছে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাই। আউযু বিকা মিন আযাবিল কবর, তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাই। আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, তোমার কাছে দাজ্জালের বিপদ থেকে বাঁচতে চাই। অযুবকবিন ফিতনাতিল মাহিওয়াল মামাত, তোমার কাছে বাঁচতে চাই ইহকালের বিপদ, তোমার কাছে বাঁচতে চাই পরকালের বিপদ হতে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফেরার পূর্বে এই দোয়াটা পড়তেন, নিজে তিনি দাজ্জাল থেকে বাঁচতে চাইতেন। দাজ্জালের এক হাতে আছে জাহান্নাম, এক হাতে আছে জান্নাত। দাজ্জাল আকাশকে বলবে, আকাশ পানি বর্ষণ করো, বর্ষণ শুরু হয়ে যাবে। এই জমিন শস্য দাও, জমি শস্য দিবে, মনে হবে যে নগদ আল্লাহ। তখন আপনি ঠেকে যাবেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পরিচয়, সেই পরিচয় আপনি বেঁচে যাবেন। সূরা কাহফের প্রথম 10 আয়াত পড়লে তার উপরে দাজ্জালের কোনো ফিতনা থাকবে না। সাহাবী বলছেন, আল্লাহর নবী, আমি রাতে সূরা কাহফ পড়ছিলাম, দেখি একটা মেঘখণ্ড চলে আসলো আমার কাছে, আসলো তো আমি কোরআন মাজিদ পড়া বন্ধ করে দিলাম। আমার পাশে আমার বাচ্চা ছিল, ঘোড়া ছিল। তখন আল্লাহ রাসূল বলছেন, আরে তিলকা সাকিনা তানাজ্জালাত বিসাউতিল কোরআন বিতিলাওয়াতিল কোরআন, সেটা ছিল নিরাপত্তা। তুমি কোরআন মাজিদ পড়ছিলা তো, সেজন্য তোমার বাড়িতে নিরাপত্তা অবতীর্ণ হচ্ছিল। ও ফিরওয়াতিন, অন্য এক বর্ণনায় তিলকাল মালায়েকা, শোনো সাইদ ইবনে হুজাইর, সেইগুলো ছিল ফেরেশতা। দানাতলি শাওতেকা, তোমার কোরআন মাজিদ পড়া শুনতে এসেছে, সেইগুলো ছিল ফেরেশতা। লাউ কারাতা, তুমি যদি পড়তে থাকতে, লাসবাহাত, তাহলে ফেরেশতা সকাল করে দিত, মানুষ দেখে নিত। লাতাতারা মিনহুম, ফেরেশতারা মানুষ থেকে লুকাতে পারতো না, ফেরেশতারা মানুষ থেকে লুকাতে পারতো না, সব মানুষ ফেরেশতাদের দেখে নিত। তুমি কেন পড়তে থাকলে না? সূরা বাকারা, সূরা কাহফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর নবী সূরা মুলক আর সূরা সাজদা না পড়ে ঘুমাতেন না। তিনি বলেন, কোরআন মাজিদে 30টা বিশেষ একটি সূরা আছে, কেউ যদি পড়ে সেই সূরা তার পক্ষে সুপারিশ করবে। যতক্ষণ পর্যন্ত ক্ষমা না হবে ততক্ষণ পর্যন্ত সূরা সরে যাবে না। তার নাম সূরা মুলক।
চার শ্রেণীর মানুষের কবরের শাস্তি হবে না। এক, পেট ব্যথায় মরে যে। দুই, জুমার দিনে মরে যে। তিন, সূরা মুলক রাতে পড়ে যে। চার, যুদ্ধে শহীদ হয় যে। আপনার জন্য একটা সহজ আছে, বলেন তো কোনটা? সূরা মুলক পড়া। চার শ্রেণীর মানুষের কবরের শাস্তি হবে না, মনে থাকবে না মনে হয়। তিনটাই না থাক, একটাই থাক, সেটা কি? সূরা মুলক পড়েন, বিশাল ব্যাপার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বলছেন, আল্লাহর নবী যখন ঘুমাতে যেতেন, এদিকে দেখেন, ঘুমাতে যেতেন তখন হাত দুটি জমা করতেন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ার পরে এই শরীরের মাথা থেকে মুখ পর্যন্ত শরীরের সামনের দিক ডলে দিতেন। আবার সূরা ইখলাস, ফালাক, নাস মাথা থেকে মুখ সামনের দিক এভাবে মুছে দিতেন। আবার এভাবে 3 বার করতেন। উকবা ইবনে আমের বলছেন যে আমরা একদিন রাসূলকে খুঁজতে বের হলাম, খুব অন্ধকার, খুব বাতাস, দেখে আল্লাহ রাসূলকে পেয়ে গেছি। তিনি বলছেন, শোনো উকবা, পড়ো পড়ো পড়ো। কি পড়বো? আরে পড়ো না। কি পড়বো? সূরা ইখলাস পড়ো, ফালাক পড়ো, নাস পড়ো, ইয়াকফিকা মিন কুল্লি শাইইন। পৃথিবীর সব সমস্যার জন্য যথেষ্ট। যে কোনো সমস্যা, যে কোনো বাধা, যে কোনো বিপদের জন্য যথেষ্ট হলো সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। উকবা ইবনে আমের বলছেন, একদিন রাসূলের সাথে হাঁটছি, রাতে খুব বৃষ্টি, খুব অন্ধকার, খুব বাতাস, দেখছি আল্লাহ রাসূল পড়ছেন সূরা ফালাক আর নাস। তারপরে আমি পড়তে লাগলাম। আমাকে বলছেন, শোনো উকবা, পৃথিবীতে বিপদ থেকে বাঁচার জন্য ইখলাস আর ফালাকের সমতুল্য দুনিয়াতে কোনো জিনিসই নাই, সূরা বাকারাও নয়। যখনই তোমার কোনো বিপদ সমস্যা মনে হচ্ছে, ভূতের ভয় পাচ্ছ, জিনে ধরতে পারে, তুমি ফালাক নাস পড়ো। পৃথিবীতে বিপদ থেকে বাঁচার জন্য এই 2টা সূরার উপর দিয়ে কোনো জিনিসই নাই, পৃথিবীতে কোনো কিছু নাই এই 2টা জিনিস সূরার উপর দিয়ে। সম্মানিত দিনী ভাই বোন, সমস্যার জন্য সূরা ফালাক, সূরা নাস পড়বেন। অসুখ বিসুখের জন্য সূরা ফালাক, সূরা নাস পড়বেন। সম্মানিত দিনী ভাই বোন, বক্তব্যের শেষে এসে একটু ওসিয়ত। 1, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, নামাজ পড়বেন। জীবনে কোনো দিন এর সাথে আপোষ করবেন না। আপোষ মানে, আচ্ছা কাল থেকে পড়বো, এ কথা বলবেন না। আচ্ছা জোহর থেকে পড়বো, এ কথা বলবেন না। প্রস্তুত এখন থেকেই। ব্যতিক্রম ইবাদত, নামাজ, সালাত, এর সাথে কোনো আপোষ নেই। 2, হালাল রুজি উপার্জন করবেন, চকলেট বিক্রি করে হলেও। আর জয়পুরহাট জেলার তো জমি স্বর্ণের দামে বিক্রি, 3-4টা ফসল হয়, আপনি চকলেট বিক্রি করবেন কেন? অনেক বড় ব্যবসায় আপনি। 3, কোরআন মাজিদ পড়তে অভ্যাসী হবেন, সূরা ইখলাস হলেও। সূরা ইখলাস কয়বার? 3 বার। 3 বার পড়লে কি হবে? 1 বার কোরআন মাজিদ পড়ার সমান কি হবে? এই চলে, সূরা হাসরের 3 আয়াত পড়লে কিছুই হবে না। কি হবে? অক্ষর প্রতি 10 নেকি হবে। সূরা ইয়াসিন পড়লে কিছুই হবে না। কি হবে? অক্ষর প্রতি 10 নেকি হবে। সূরা রহমান পড়লে কিছুই হবে না। কি হবে? অক্ষর প্রতি 10 নেকি হবে। অতএব বিশাল কিছু হলো ইখলাস, বিশাল কিছু হলো ইখলাস, ফালাক, নাস। বিশাল কিছু হলো সূরা বাকারার শেষ 2 আয়াত। তারপরে আমার একটা দাবি মানতে হবে, সেটা হলো এই, জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করতে হবে। আমার মনে বড় সাধ, এই দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাল্লাহ, যে কোনো মূল্যে। তার সম্মেলন রাজশাহীতে 13-14 ফেব্রুয়ারি আর ঢাকায় 5-6 মার্চ। সাথে সাথে ভর্তির তারিখ 1 জানুয়ারি। আর বই পুস্তকগুলি সংগ্রহ করবেন, যেটা জামিয়া সালাফের মুখপাত্র 50টা প্রশ্নের উত্তর আছে মাসিক আল ইতেসাম পত্রিকা, পৃথিবীর সকল বাঙালির কাছে থাকতে হবে। এছাড়া আদর্শ পরিবার, যা আলোচনা করছি সব আদর্শ পরিবারে আছে, যেটা মধ্যেখানে বলেছিলাম বারাকাল্লাহ আলাইকা, কে বড় ক্ষতিগ্রস্ত, কে বড় লাভবান, আদর্শ নারী, আদর্শ পরিবার। আর আব্দুল্লাহ রহমানের বইটা দেখেন তো, শিক্ষা বনাম জাহেলিয়াত, 10 পর্যন্ত বইগুলি নাকচ করা হয়েছে সকলকে বইগুলি। আর আব্দুল্লাহ মিন্নাতুল বারি আছে, হাদিসের জগতে বুখারীর ব্যাখ্যা হিসেবে পৃথিবীতে ব্যতিক্রম ব্যাখ্যা। কেউ যাবেন না, যদি নিজের কাছে টাকা না থাকে তাহলে 20টা টাকা দিয়ে একটা মাসিক আল ইতেসাম পত্রিকা নিয়ে যাবেন।
কারোর কাছে সহযোগিতা নেবেন। আর দেখেন যে আব্দুল্লাহর মিন্নাতুল বারি আছে কিনা। বুখারীর ব্যাখ্যা হিসেবে বিরল ব্যতিক্রম ব্যাখ্যা। জি সম্মানিত দিনী ভাই বোন, সবাই আসেন, কিছু না থাকলে মাসিকা লিতেসাম পত্রিকা নিয়ে যাবেন, আমি কিছু প্রশ্নের উত্তর দিই। আমাদের এখানকার এক বড় আলেম মাথার চুল কালো কালার করে, তা দেখে মূর্খ মানুষ বলে এত বড় আলেম। জি মাথার চুল কালো করা হারাম, বড় হুজুর হোক আর ছোট হুজুর হোক। মসজিদ নির্মাণের জন্য নিয়তকৃত নির্দিষ্ট জমি রাস্তা না পাওয়ার কারণে মসজিদ নির্মাণ সম্ভব না হওয়ায় জমিটি একদল করে মসজিদ নির্মাণ করা যাবে কি? এওয়াজ বদল করে। জি জি জমিটা পরিবর্তন করে দেন। আর সবাই পাবেন, আমি তো আছি, সবাই বই পাবেন। আমি তো দেখবেন যে আপনার চলে যাওয়ার পরেও আছি। আমি সবাইকেই বলছি যে টাকা থাকলে সবটাই বই রাখেন, মানে অতীব জরুরি। মরণ একদিন আসবে, বইটা দেখেন। কেন এই নির্যাতন, কি তার প্রতিকার? আব্দুল্লাহর আর একটা বই আছে, আমরা হাদিস মানতে বাধ্য। এক শ্রেণীর মানুষ জয়পুরহাট জেলায় দেখা দিয়েছে যে শুধু কোরআন মানলেই চলবে। তখন আব্দুল্লাহ একটা বই লিখেছে, আমরা হাদিস মানতে বাধ্য। জমি এওয়াজ ফের করে মসজিদ করেন, ওইটা জমি আপনার, ওটা মসজিদে চলছে না তো ওটা আপনি নিয়ে নেন। যে রাস্তার পাশে মসজিদের জন্য জমি দেন, প্রয়োজনে কিনে দেন, তখন এটা নিতে পারবেন। ওই জমিটা হুবাহু কিনতে পারবেন না, আপনি এওয়াজ বদল করতে পারবেন। আজানের সময় ইসলামিক আলোচনা করা যাবে কি? প্রয়োজনে কোনো সময় করবেন, প্রতিদিন নয়। করতে পারেন, মানুষকে জাগানোর জন্য নয়, উপদেশ দেওয়ার জন্য। মহান আল্লাহর সৃষ্টি পরিবর্তন করা যাবে কি? যেমন দাঁত ছিলা, ভুরু তোলা, এগুলো করা যাবে না। এগুলো কি দেখা হয়েছে? আসসালামু আলাইকুম। সঠিক ইয়ামুল আরাফা সঠিক কোন দিন? আরাফার দিনই সঠিক। পারলে করবেন, নাহলে পরের দিন সেম থাকবেন আরাফার দিন। নামাজ ভুল হলে সিজদা সহ দিতে হয়, নিয়মটা একটু বলবেন? জি, রাকাত বেশি হলে বা কমে গেলে বা আত্মাহেতো ছুটে গেলে, সব আত্মাহেতো দুরূদ সব কিছু পড়ার পরে দুইটা সিজদা দিয়ে সালাম ফিরবেন, দুইটা সিজদা দিয়ে সালাম ফিরবেন। আপনারা সবাই থামেন, আর বইয়ের দাম যেটা গায়ে লেখা আছে সেটাই দাম, কেউ আবার ঠগিয়ে নি। বইয়ের গায়ে যেটা দাম লেখা আছে সেটাই দাম। ধৈর্য ধারণ করেন, গাড়ি ভর্তি বই আছে। এমন জোরে কেরাত পড়লেও কি মুক্তাদিরা সূরা ফাতিহা পড়বে? জি বাধ্য, পড়তেই হবে। জোরে হোক, আস্তে হোক, একাই হোক, জামাতবদ্ধ হোক। জানাজার নামাজ কি সূরা ফাতিহা পড়া লাগবে? জানাজার নামাজ জি সূরা ফাতিহা পড়তে হবে। ছবি দেওয়ালে লটকানো এবং ছবি তোলা, লটকানো হারাম, ঝুলানো হারাম। প্রয়োজন ছাড়া ছবি উঠানো যাবে না, জরুরি প্রয়োজন হতে হবে। ডক্টর মুসলিউদ্দিন সাহেব সেই দিন কালায়ের প্রোগ্রামে 7 ভাগে কুরবানি জায়েজ বলেছেন, করেন। 7 ভাগে 7 জনে আছে, 7 পরিবারে নেই। যারা 7 ভাগে চলবে না বলছে তারা কিছু জানে না। আচ্ছা বলেছে
ওইদিকে আর মন খারাপ করিয়েন না, ভাগে কুরবানি করিয়েন না। 7 জন আছে, 7 পরিবার নেই। আর সেই কালে মৌলানা আব্দুল্লাহ কাফিয়াল কোরাইশি বলেছেন একটা গরুতে 7 জন অংশগ্রহণ করবে, 7টা পরে, এরকম কোন হাদিস আমি জানি না। আর বাকি বলার প্রয়োজন আমি মনে করি না। যারা ডাক্তারদেরকে টাকা, ঔষধ, বিভিন্ন উপহারের বিনিময়ে তার কোম্পানির ঔষধ বিক্রি করার প্রচেষ্টা চালায়, এটা প্রতারণা। হয়তো ঔষধ ভালো নয় না, ওই প্রতারণার চাকরি হবে, ওটা করা যাবে না। যদি ডাক্তার নিজ স্বাধীনতায় ডাক্তারি করতে পারে তাহলে পারবে করতে। আসসালামু আলাইকুম। মেয়ে দেখতে যে মেয়েকে টাকা দেওয়া ঠিক কিনা? জি না, টাকা দেওয়া যাবে না। স্বল্প দোষ হলে, স্বপ্ন দোষ হলে এই কাপড়ে নামাজ হবে কি? জি হবে। যেখানে শুক্রকীট বীর্য লেগেছে শুধু ওই জায়গাটা ধুয়ে দেন। আর যদি শুকিয়ে যায় তাহলে আর কোনো কথাই নেই। যদি ভিজা থাকে তাহলে ওই জায়গাটা ধুয়ে দিবেন। আর যদি শুকিয়ে যায় তো আর কিছু নেই, বাস পড়েন। হুজুর, আলিফ বে তে সে জিম এইভাবে পড়লে কোনো পাপ হবে নাকি? হবে না, তবে উত্তম হচ্ছে আলিফ বা তা সা। কোন রকম করে ছেঁচড়া বেচড়া করে কষ্ট করে পড়বে, সেটাই তো এটা। পুতির তৈরি কাবা ঘর, পুতির তৈরি কাবা ঘর এবং মসজিদ কি বাসায় রাখা যাবে? যদি ওতে মানুষের ছবি মনে হয় তাহলে রাখা যাবে না। আর যদি ছবি মনে না হয় তাহলে রাখেন, সমস্যা নেই। খাঁচায় বন্দি করে না রেখে পাখি পোষা যাবে কি? অপ্রয়োজনীয়, রাখবেন না। যেগুলো পাখি মানুষের বাড়িতে থাকে, যেমন মুরগি, সেগুলো রাখা যাবে, তাছাড়া এসব রাখা ঠিক নয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। হুজুর, অনুগ্রহ করে প্রশ্নটির উত্তর দিবেন, কেননা এই প্রশ্নের উত্তরটি খুব দরকার। বিবাহের সময় কয়টি বিবাহ করা ফরজ? এটাই খুব দরকার। এটা মজাক করছেন আপনি। আল্লাহ বলেছেন 2টা বিবাহ করো, 3টা বিবাহ করো, 4টা বিবাহ করো, ইনসাফ করতে না পারলে 1টা করো। কোরআন এবং হাদিস থেকে দলিল দিবেন। জি, আল্লাহ বলেছেন 2টা করো, 3টা করো, 4টা করো, ইনসাফ করতে না পারলে 1টাই করো। এটাও যদি না পারো তাহলে দাসী রাখো বাড়িতে। আর ইতেসাম পত্রিকায় প্রশ্নোত্তর পর্বে ফতোয়া বোর্ডের সদস্য কে কে? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মৌলানা মুস্তফা মাদানী, মৌলানা আলতাফুর রহমান সাহেব, মৌলানা সাইদুর রহমান কিংসদ বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসা, তারপরে মৌলানা আব্দুল বারি, তারপর মৌলানা গোলাম রব্বানী, তারপর মৌলানা আখতার, আর কে? 10 জন আছে। স্বপ্নদোষের মশালাটি স্পষ্ট হলো না কেন? কি স্বপ্নদোষ হয়ে কাপড় ভিজে যদি থাকে, স্বপ্নদোষ হলে গোসল করতে হবে। অসুখ বিসুখ তো তেমন করেন যে যেই কাপড়ে শুক্রকীট লেগেছে ওটা যদি দেখা যায় যে ভিজে আছে, তাহলে শুধু ওই জায়গাটাই ধুয়ে দিবেন, কাপড়টা ধোয়ার প্রয়োজন নেই। ধর গোটাই ধন, কাতে কি আছে, কিন্তু জরুরি সেটা যেটা হলো শুধু ওই জায়গাটা ধুয়ে দিবেন। আর যদি কাপড়টা শুকিয়ে যায় তাহলে আর ধোয়াই লাগবে না। আর কিভাবে বলতে পারি,
না, ও তো স্বপ্নদোষ হলে গোসল ফরজ হয়। হ্যাঁ, স্বপ্নদোষ হলে গোসল ফরজ হয় যদি কাপড়ে ভিজা প্রমাণ হয় তাহলে। আর যদি কাপড়ে ভিজা প্রমাণ না থাকে তাহলে গোসল করতে হবে না। শুকরিয়া সকল দিনী ভাই বোনকে আমরা যে আলোচনা পেশ করলাম সে আলোচনা মেনে চলার জন্য অনুরোধ জানাচ্ছি। বিশেষভাবে সূরা ইখলাস প্রতিদিন 3 বার, বিশেষভাবে সূরা ইখলাস ফালাক নাস একটু পড়ে আমি যে কোরআন মাজিদ পড়ি এটার উপরে বহাল থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। এটা বিশাল পাওয়া, সংক্ষিপ্তভাবেই এটা অনুরোধ রাখছি। আর আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। এই দাবি, এই দাওয়া, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের আলোচনা এখানেই শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। আমার দ্বীনি বোনেরা একটু খেয়াল করবেন, ওই আদর্শ পরিবার বইটা আছে নাকি ওটা খেয়াল করবেন। আর দুয়ার বইটা যাতে 42টা সহিহ হাদিস আছে হাত তুলে দোয়া করার। আসসালামু আলাইকুম।